হাসনাত আব্দুল্লাহ জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়ে যেভাবে গোটা দেশে এবং বিদেশে মানুষের হৃদয় জয় করে নিয়েছেন, হাসনাত আব্দুল্লাহ শুধুমাত্র একটি নাম নয়, হাসনাত আব্দুল্লাহ আজকে একটি ইতিহাসে পরিণত হয়েছে। হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আজকে গোটা বিশ্ব আজকে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কল্পনা করছে, স্বপ্ন দেখছে, যার ফলশ্রুতিতে কুমিল্লা ৪ দেবিদ্বার নির্বাচনী আসন বাংলাদেশের একটি হাই ভোল্টেজ আলোচিত আসনে পরিণত হয়েছে। সবাই তাকিয়ে আছে কুমিল্লা ৪ দেবিদ্বারের দিকে, সবাই তাকিয়ে আছে হাসনাত আব্দুল্লাহর দিকে, সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। আগামী ১২ তারিখ সেই মহেন্দ্রক্ষণে হাসনাত আব্দুল্লাহকে আমাদের সর্বোচ্চ সম্মানটুকু আমরা দিতে চাই। হাসনাত যেভাবে জীবনের ঝুঁকি রেখে জুলাই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করেছেন, হাসনাত আব্দুল্লাহ যেভাবে তার নিজেকে গোটা বাংলাদেশের মানুষের মাঝে তুলে ধরেছেন, আমরা আশা করছি আগামী ১২ই ফেব্রুয়ারি দেবিদ্বারের আসনটিতে হাসনাত আব্দুল্লাহর প্রতীক শাপলা কলিকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে হাসনাত আব্দুল্লাহকে যদি জাতীয় সংসদে পাঠাতে পারি, তাহলে হাসনাত আব্দুল্লাহ যেভাবে তার যোগ্যতা দিয়ে, তার সাহস দিয়ে, তার মেধা দিয়ে, তার কর্ম দিয়ে তিনি নিজেকে গোটা বাংলাদেশের মানুষের কাছে একটি আবেগের জায়গায় তৈরি করেছেন, ঠিক তদ্রূপ আমাদের দেবিদ্বারকেও বাংলাদেশে তিনি উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। আগামী দিনে হাসনাত আব্দুল্লাহর হাত ধরে আমাদের দেবিদ্বার এগিয়ে যাবে, একটি নান্দনিক একটি দেবিদ্বারে পরিণত হবে। দেবিদ্বার অনেক ঐতিহ্যবাহী একটি উপজেলা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির একটি লীলাভূমি হিসেবে দেবিদ্বার অতি পরিচিত একটি উপজেলা। এই দেবিদ্বার উপজেলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা। অতএব আমরা চাই হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আগামী দিনে দেবিদ্বার এগিয়ে যাবে। বাংলাদেশের অন্য ৮-১০টি উপজেলার ন্যায় এই দেবিদ্বার উপজেলাও বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সংস্কারে হাসনাত আব্দুল্লাহর হাত ধরে এগিয়ে যাবে। আপনারা হাসনাত আব্দুল্লাহর জন্য দোয়া করবেন এবং ১২ তারিখ সারাদিন শাপলাকলিতে ভোট দিবেন এবং গণভোটে হায়ের পক্ষে আপনারা ভোট দিবেন। হাসনাত আব্দুল্লাহ শুধুমাত্র কোনো রাজনৈতিক একটি দলের মনোনীত প্রার্থী নয়, হাসনাত আব্দুল্লাহ শুধুমাত্র 11 দলীয় জোটের প্রার্থী নয়, হাসনাত আব্দুল্লাহ আজকে দেবিদ্বারের সকল মানুষের প্রার্থী হিসেবে পরিগণিত হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি প্রবাসীরা দল বেঁধে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ছুটে এসেছে এবং হাসনাত আব্দুল্লাহ ইতিমধ্যে তার নির্বাচনী প্রচারাভিযানে একটি নতুন আভিজাত্য তৈরি করেছেন, একটি নতুন ধারা তৈরি করেছেন। বিগত সময়ে আমরা দেখেছি নির্বাচনে প্রার্থী যখন আসে টাকা নিয়ে আসতে হয়। আজকে হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বারে নির্বাচন করতে এসেছে, কোনো টাকা নিয়ে আসতে হয় নাই, জনগণের টাকা দিয়ে হাসনাত আব্দুল্লাহ তার নির্বাচন পরিচালনা করছে। আমরা সকাল থেকে যেখানেই গিয়েছি সেখানেই উপচে পড়ে মানুষ হাসনাত আব্দুল্লাহর কাছে ছুটে এসেছে এবং দেশ বিদেশ থেকে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী খরচ পরিচালনা করার জন্য লক্ষ লক্ষ টাকা হাসনাত আব্দুল্লাহর হাতে তুলে দিচ্ছে। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন এখানেও আমাদের রমিজ ভাই 1 লক্ষ টাকা নগদ হাসনাত আব্দুল্লাহ নির্বাচনী ফান্ডে দিয়েছেন। এভাবে সারাদিন সেই সকাল থেকেই আমরা হাসনাত আব্দুল্লাহকে মানুষের যে ভালোবাসা, অর্থনৈতিক ভালোবাসা, হাসনাত আব্দুল্লাহর কর্মের যে স্বীকৃতি, সেটা তারা তাদের ভালোবাসার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে তারা তুলে ধরার চেষ্টা করছেন। আমরা আশা করব হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বারবাসীর এই যে ভালোবাসা, এই যে সহযোগিতা, এই যে আন্তরিকতা, এই যে রাজনৈতিক মেরুকরণে একটি নতুন ধারা তৈরি করেছে, সেটার মূল্যায়ন অবশ্যই কর্মের মাধ্যমে ইনশাআল্লাহ হাসনাত আব্দুল্লাহ করবে। সে ঋণ যেন হাসনাত আব্দুল্লাহ পরিশোধ করতে পারে, এটাকে মাথায় রেখে যেন হাসনাত আব্দুল্লাহ আগামী দিনের দেবিদ্বারকে নিয়ে পরিকল্পনা প্রণয়ন করে আগামীর দেবিদ্বারকে যেন একটি নান্দনিক টেকসই দেবিদ্বারে পরিণত করতে পারে। আপনাদের সকলের কাছে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সাইফুল ইসলাম শহীদ ভাইকে, অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে গিয়েছেন। এই মুহূর্তে আমাদের সামনে আসতেছে, আমরা এতক্ষণ যার অধীর আগ্রহে যার জন্য বসে আছি, যার মুখের কথা শোনার জন্য, জুলাই আন্দোলনের মাধ্যমে যেই দলটি গঠিত হয়েছে, বাংলাদেশের পক্ষের দল, বাংলাদেশের জনগণের পক্ষের দল, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আব্দুল্লাহ, আমাদের জুলাই যোদ্ধা জনাব হাসনাত আব্দুল্লাহ।
এই ফাঁকাগুলো আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত সুবিলি ইউনিয়নের উদ্যোগে আজকের এই বিশাল জনসভায় সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী জনাব হাসনাত আব্দুল্লাহ আমাদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা উত্তর জেলার মজলিস শুরার সদস্য, ঐতিহ্যবাহী দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক নন্দিত ভিপি, আপনাদের এলাকারই কৃতি সন্তান জনাব গোলাম মুস্তফা সরকার উপস্থিত রয়েছেন। জাতীয় নাগরিক পার্টির দেবিদ্বার উপজেলার সার্চ কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, 11 দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত মা এবং বোনেরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত যুবক ভাইয়েরা, আমরা আজকে আপনাদের সামনে এসেছি আপনাদের সন্তানকে সাথে নিয়ে। হাসনাত আব্দুল্লাহ আপনাদের সন্তান কিনা? আমরা জানি যে কেউ যখন কোনো পরীক্ষায় অংশগ্রহণ করে তখন সর্বশেষ তার মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে যায়, ঠিক না? আপনারা জানেন আজকে নির্বাচনের প্রচারের সর্বশেষ দিন। আজকের মুহূর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ দিনে হাসনাত আব্দুল্লাহ আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছ থেকে দোয়া দিতে এসেছে।